দিনটা ছিল 3 নভেম্বর 2025। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অফিসিয়াল। তো ওই দিন ছিল আমার শুভ জন্মদিন। তো সকাল সকাল আমি স্নান টান করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার পর আমাদের এবছর যাওয়ার ছিল হচ্ছে একটু মন্দিরে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির পুজো সেরে তারপর রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে। কোনো এককালে নভেম্বর মাস মানে কনকনে ঠান্ডা। আমার জন্মদিন পড়তো কনকনে ঠান্ডায়, আর এই বছর দেখো নভেম্বর শেষ শুরু, অক্টোবর শেষ, ঠান্ডার কোনো ভাবই নেই। তো আমি সকালবেলায় এই যে এইটা হচ্ছে গেট রেডি উইথ মি, একটা মিনি ব্লগ আসবে, সেটার মধ্যে তোমরা দেখতে পাবে। তার জন্য আমি এই ক্লিপটা নিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কি কি করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ তোমরাও তো আমার একটা ফ্যামিলি। তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে একটা কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে আমরা ধনতেরাসের দিন কিনে নিয়ে এসেছিলাম, আমি নিজেকে গিফট করেছি আমার জন্মদিনে কিছু সঞ্চয় করে রেখে। তো গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমায় জানিও। আমি তো খুব খুশি, বাড়ির লোকও খুব খুশি যে একটু একটু সঞ্চয় করে আমি নিজের জন্য কিছু করেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে 3 নভেম্বর আমার জন্মদিন। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে একটু মন্দিরে পুজো দিতে। তো সারাদিনটা কিভাবে কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি। একটু ছেলে গাছ আসছে মনে হচ্ছে। তাহলে তুমি মন্দির, এখন আমরা হাই রোড পার হয়ে যাচ্ছি মন্দিরের দিকে। সকালবেলায় এসেছি হচ্ছে পুজো দিতে মায়ের কাছে। আর দিনটাও ছিল সোমবার, মহাদেবেরই বার, আর আমার জন্মবারও সোমবার। তো আমি মা বলেছিল ঘটে নিয়েই জল দিবি, যেহেতু মন্দিরে তো মহাদেব থাকে, তাই সব কিছু নিয়েই গেছিলাম। মহাদেবের মাথাতেও জল ঢেলে নিলাম, মনস্কামনাও পুরো এখানেই দিয়ে দে। আজ হচ্ছে আমার জন্মদিন। তো এই যে পুজো দিতে এসেছিলাম মন্দিরে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের দুর্গাপুরে পিয়ালা কালী বাড়ি। এই যে এখানে বাবা বিশ্বকর্মা, ওখানে মহাদেব, আমার জল ঢালা হয়ে গেছে মহাদেবের মাথায়। আর এই বছর আমার জন্মদিন আমার জন্মবারেই পড়েছে, আমি সোমবারে জন্ম, আর জন্মদিনও এই। এই যে হয়ে গেল আমাদের পুজো দেওয়া। আসতে যেতে যেটুকু টাইম, পুজো দিতে একদম বেশিক্ষণ টাইম লাগবে না, মানে লাগেনি। পিয়ালা মা কালী বাড়ি বাইকে আসছি, চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। জন্মদিনের সকালটা এইভাবেই শুরু হলো আমার মন্দিরে পুজো দিয়ে। এরপর সারাদিন কি করবো জানি না, চলো দেখা যাক।
পড়াশোনাটা ভালোভাবে করবি। আমার কেটু এমনি আছে, এতে বড় 9 এ পড়ছে। আজকে আমার জন্মদিন, তাই হ্যাপি বার্থডে টু ইউ। আগে বলিও তো, হ্যাপি বার্থডে আগে করে দিতাম। দাঁত বেশি দিতাস না। এবারে চললাম বাড়ি। আসার সময় তো ভালো ভালোই চলে এসেছি বাইকে, এবারে যেতে হবে বাস, টোটো। এই আশীর্বাদটাই অনেক ভালো থাক, সুখে থাক। এটা দেখো আমাদের ঘরে তো কেউ নাই, আমি আর মা ছাড়া, তাই হচ্ছে আমি এখানটা ডেকোরেশন করব। আর দেখি মা কি রান্না বান্না করছে। আমি বেশি কিছু খাই না, তাই আমার বেশি কিছু রান্নার দরকার নেই। এই যে এখানে চিংড়ি মাছ হচ্ছে। কি রান্না করছো মা? ও রান্না হোক, এখনো রান্না হচ্ছে, রান্না হোক তারপরে বলবে। চলো ততক্ষণ আমি ডেকোরেশনটা করি। দেখি এগুলো আমি সেই মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম। মেনু বানিয়েছে বাবা রে বাবা। মাছ, এই সরি ভাত, মাছ, সর্ষে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। এটা কি মা গোল গোল বলের মতো? চিকেন, নয়া রেসিপি, চিকেন বল, চিংড়ি মশলা, পায়েস, মিষ্টি, ফল, চকলেট। বাবারে লাস্টে এই যে জল। দেখো বন্ধুরা মা কত কিছু রান্না করেছে। বাবারে আমি তো সারপ্রাইজ হয়ে গেছি, মানে এত কিছু আমি তো খেতেই পারবো না, জানি না আমি। মাছ, সর্ষে পোস্ত, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এখানে আছে চিকেন বল, চিংড়ি মশলা, পায়েস, মিষ্টি, আবার এক থালা ফলও দিয়েছে। এক থালা ফল, চাটনি সব দিয়েছে। এই যে আমার বার্থডের কেক, দেখো ডিজাইনটা দেখিয়েছিল কিন্তু এইরকম, কিন্তু এর থেকেও সুন্দর এসেছে। এই দেখো কত সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি একটু মন খারাপ করছিলাম, কেকটার মধ্যে ভাবছিলাম কালো থাকবে মনে হয়। ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি হালকা সালকা। এখন হচ্ছে বিকালে রান্না বান্না করবো, যেহেতু বিকালে বন্ধু বান্ধব গুলো আসবে। আর আজকে রান্না বান্নাটা আমিই করবো না কি মা, কারণ কি বলতো আমার বন্ধুগুলো বলে তুই রান্না করে খাওয়াবি, তুই রান্না করে খাওয়াবি, তাই। আর মায়ের শরীরটাও যেহেতু একটু একটু খারাপ, একটু একটু ব্যথা হয়েছে, তার জন্য মাকে বললাম তুমি শুধু আমাকে বলো, আমি চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো, তবে আমার ইচ্ছা আছে যে আমি পুরোটাই নিজের হাতে তাদেরকে রান্না করে খাওয়াবো। তো চলো এখন আমি হচ্ছে ঘুগনির জন্য আলু কাটছি, মাংসের জন্যও কাটতে হবে। একবারে আলু টালু কেটে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, রিভিউ নেবো, সবার দেখবে। আমার খাবার খেয়ে না সবাই পাগল হয়ে, পাগল পাগল হলে আবার মুশকিল, রাঁচি নি। দেখো এখন আমি বানাবো হচ্ছে ঘুগনি, তাই সর্ষের তেল গরম করে জিরে আর হচ্ছে তেজপাতা দিয়েছি ফোড়নে, ঠিক আছে। এরপরে এই যে আলুগুলোকে একদম লাল লাল করে ভাজবো। তারপরে হচ্ছে এই যে এখানে একদম লাল লাল ঝাল ঝাল মশলা রাখা আছে, এটাকে দিয়ে ভালো করে কষাবো। তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। আজকে তোমাদের সাথে আমি রেসিপিটিও শেয়ার করবো, আর বার্থডে কীভাবে সেলিব্রেশন করি সেইটাও শেয়ার করবো। আর এখানে সেদ্ধ করে রাখা আছে হচ্ছে মটর। জন্মদিন মানেই কিন্তু লুচি, ঘুগনি, পায়েস, মিষ্টি। তোমাদের কাছে কি আমাকে জানি, আমার তো এইটাই ভাল লাগে, আর আমি এটা ছোটো থেকে খেয়ে আসছি। এমনিও নানান খাবার বানিয়েছিল মা দুপুরে, কিন্তু লুচি, ঘুগনি, পায়েসের এক ভালোবাসাই আলাদা জন্মদিনের দিনে। আর আমার তো মনে হয় যে এই যে আলুটা কত মজা হয়েছে, আমার মনে হয় যে এই জন্মদিনের দিনটা বাইরে মানে মানুষজনের থেকে বাড়ির সাথে সেলিব্রেট করাই বেশি আমি মনে করি। কারণ আমার বন্ধুরা বলছিল যে সারাদিন বাইরে তারা সেলিব্রেশন করবে বার্থডেটা, আমি বলেছিলাম যে না, আজকের দিনে আমি বাড়িতেই থাকবো, তোরা আয়, আমি ওদেরকে ডেকেছি, ওদের জন্যই এই আয়োজন। ওইদিকে হচ্ছে ঘুগনি ফুটছে, এইদিকে আটা ময়দা মিশিয়ে নিয়েছি লুচির জন্য।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু চিকেনও রেডি। চিকেনের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি রেডিও হচ্ছিলাম, আর এইদিকে চিকেনটাও তৈরি হচ্ছিল, তার জন্য চিকেন ঘুগনি করিনি। আমার ভাই লোক কত কাজ করছে এসে, বাবা গো মরণ দশা। ভাই আমার গাড়ি থেকে দূরে, গাড়ি থেকে দূরে। দাও কি করে ধর ধরো, আসো। আমরা গেরা হয়ে গেছে একটু। এটা জ্বালাতেও তো পারবো না আমি। ভাই গাড়িতে দিদি, গাড়িতে দিদি, গাড়িতে দিদি। লাইটারটা কই? এই যে লাইটারটা পড়ে দিবে, গায় না পড়ে। থাকো দাঁড়িয়ে আছে, এটা ভিতর পড়ে যাবে, তারা দাঁড়া দাঁড়া করতে করতে। এত লেট হচ্ছে না, আর পুরো গ্যাসটা ভরবে তারপরে। ছবি বাবারে কত ধোঁয়া হলো। হ্যাঁ, দুটো ইয়েতে কত পরিবেশ দূষণ করলি, দেখ তো। ছোট্ট খাট্টোর মধ্যে একটু ডেকোরেশন করেছি, কেমন লাগলো ডেকোরেশনটা তোমরা কিন্তু জানিও। এদের দুজনের কি কাজ বাবা রে, একজন লুচি বেলছে আর একজন জন্মদিন খেতে এসে লুচি ভেজে খেয়ে বাড়ি যাবে। আহা হা হা হা, কাজ করা ভালো, কাজ কর। সেই লোককে দিয়ে এসছি আমি, ছেলেকে ডেকে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। কেটে দিলে হ্যাপি বার্থডে ডোডোর মালকিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডোডোর দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আর কিছু বার্থডে ডিয়ার ডোডোর দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আর কিছু এঞ্জেল পড়ি, এঞ্জেল মাহি। মাহি সবাই ফলো করে দেবেন। এঞ্জেল পড়ি, না না মাহি মাহি সবাই ফলো করে দেবেন। আজকে এই মেয়েটার বার্থডে আছে, বার্থডে নাম রূপাসনা। বসো। ইনস্টাগ্রাম আইডি কি আছে? ঠিক আছে না, সি না না মাহি, এঞ্জেল মাহি। সি আছে কিছু। হ্যাঁ চিজ এনে 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 রূপা এঞ্জেল মাহি। বানিয়ে দিয়েছ অভদ্র। না, এটা আমার খাস, এটা আমার প্যাশন। চিল্লাস কেন? আর কেউ আছে? তাহলে নিয়ে আয় লুচি ভাজার জন্য। ক্যামেরায় কি জন্য পড়েছে ক্যামেরা, বাবারে। হ্যালো গাইস, 11 দিন 22 লুচিগুলো ভালো ভালো ফোলা হচ্ছে না, ক্যামেরাটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে। আমরা এখন খেতে বসবো। হাই ভাই, বলো হবে বলো। আজকে আমরা নিচেই বসে পড়েছি। ডোডাটা পাগল হয়ে গেল। হ্যাঁ, ওটা লাগিয়ে দে। খেয়ে বল নাম কি? এ বল না, মাংসটা কেমন হয়েছে? এ বল। ও মাংস খাসনি? তোরা মাংস কেউ খাসনি? সব বল। খাচ্ছি, খেতে বসলাম। চল রান্না করেছি দেখতে। সবাই এবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কি করলাম না, কি ঠান্ডা। দেখো কত সুন্দর একটা গিফট, আমি কিন্তু খুব সুন্দর। এই যে দারুণ লেগেছে আমার গিফটটা। থ্যাংক ইউ সো মাচ, সেই সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আর পরে করতে। গুড নাইট বন্ধুরা। এখন বাজে কটা? 10:30, সরি 11:15।
আর সারাদিন অনেক মজা মস্তি, সন্ধ্যের টাইমটা খুব আনন্দে কাটলাম বন্ধু বান্ধব মায়ের সঙ্গে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। তো টাটা বাই বাই, সবাই ব্লগটা দেখো আর একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে? দেখা হবে নতুন একটা ব্লগে।